यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे संभवामि युगे युगे। ইতিহাস হয়তো আমাকে হস্তিনাপুরের সিংহাসন দেয়নি, কিন্তু আমাকে অধিষ্ঠিত করেছে ক্ষমতা আর শৌর্য বীর্যের এক সুউচ্চ আসনে। আজ এতগুলো বছর পর নিজের কাছেই আমি বারবার প্রশ্ন করি, তাহলে সেদিন কেন আমি হস্তিনাপুরের মহারাজ পাণ্ডুকে পাঠিয়েছিলাম অরণ্যে তপবনবাসে? তা না হলে হয়তো হস্তিনাপুরের ইতিহাস অন্যভাবে লেখা হতো, মহাভারত রচিত হতো অন্যভাবে। হস্তিনাপুরের রাজপুত্রদের জন্ম নিতে হতো না অরণ্যে। হয়তো কিংদম মুনিকে ভুল করে পাণ্ডু হত্যা না করলে তার জীবনটাও অন্য খাতে বইত। কিন্তু তারপরেও আমি নিজেকে বারবার বলেছি, হস্তিনাপুরের সিংহাসন রক্ষার্থে যে দূরদৃষ্টি, যে রাজনৈতিক বিচক্ষণতা হস্তিনাপুর আমার থেকে প্রত্যাশা করেছিল, আমি ব্যর্থ হয়েছিলাম আমার দায়িত্ব পালনে। তাই হয়তো পাণ্ডব ভাইদের জন্ম নিতে হয়েছিল অরণ্যে। স্বামী, স্বামী। ও কুন্তি, কখন এসেছো? স্বামী বনবাসে আসার পর থেকে আহার পরিত্যাগ করেছেন। এভাবে যে চলে না স্বামী, অন্তত এই ফলাহারটুকু করুন। এ কি হলো কুন্তি? সবই বিধাতার লিখন স্বামী, নতুবা পরাক্রমশালী হস্তিনাপুর রাজ পাণ্ডুর আজ এই অবস্থা কেন হবে? আমার পাপের জন্য তোমাদেরও ফল ভোগ করতে হচ্ছে। এই কষ্টটাও যে আমি আর সইতে পারছি না কুন্তি। আপনার সৌভাগ্যের ভাগ নিয়ে রাজরানীর সুখ ভোগ করেছি, দুর্ভাগ্যের ভাগ যদি নাই নিলাম তবে এ কেমন স্ত্রী আমি? না কুন্তি না, এই দুঃসময়ে তোমরা দুজনে যেভাবে আমার পাশে রয়েছ, তার বিনিময়ে আমি তো আর কিছুই তোমাদেরকে দিতে পারবো না। এই তো আমরা আপনার মতন এমন মহৎ হৃদয়ের মানুষকে স্বামী হিসেবে পেয়েছি। এটাই কি কম বড় পাওয়া স্বামী? কুন্তি, কুন্তি, তুমিও মাদ্রি, তোমরা দুজনেই তো সন্তান ধারণে সক্ষম। এই কেমন স্বামী আমি, তৎসত্ত্বেও আমি তোমাদেরকে সন্তান উপহার দিতে পারছি না। ঋষি কিংদমের অভিশাপ যে পরোক্ষে তোমাদেরও মা হবার সুখ থেকে বঞ্চিত করলো। এইসব কথা এখন আর ভেবে শুধু শুধু কেন আরো কষ্ট বাড়াচ্ছেন স্বামী? আমি তো আপনার সঙ্গে উপবাস করতে পারি, কিন্তু আপনি কিছু মুখে না দিলে বেচারি মাতৃটাও যে মুখে কিছু তুলছে না। এরপর যে শরীরে আর সইবে না স্বামী। না 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 কুন্তি না, আমি আমি তোমাদের কষ্ট আর বাড়াতে চাই না। দাও দাও, আমি খাচ্ছি। কুন্তি, কুন্তি, আমিও যে পিতা হতে চাই কুন্তি, পিতা হতে চাই।
এ কি মহর্ষিগণ আপনারা? হে রাজন, মহৎ চিন্তা, মহৎ কার্য দ্বারা আপনি পুণ্য অর্জন করিয়াছেন। তথাপি আপনার এই পুণ্যার্জন যে অসম্পূর্ণ থাকিবে, কারণ আপনি সন্তানের জন্ম দিতে ব্যর্থ। মহর্ষি, আমি যে যজ্ঞ দ্বারা দেবঋণ, তপস্যা দ্বারা ঋষি ঋণ ও অনৃশংসারণ দ্বারা মনুজ ঋণ পরিশোধ করেছি। অপুত্রক হইবার কারণে পিতৃঋণ মুক্ত হইতে অকৃতকার্য হইয়াছেন আপনি। মহর্ষি, মহর্ষি, আমি যে পুত্র লাভ করতে চাই, কিন্তু কিন্তু ঋষি কিংদমের অভিশাপে সন্তান লাভের ইচ্ছে পোষণ করলেই আমার যে মৃত্যু অনিবার্য। আমরা দিব্য চক্ষু দ্বারা দেখিতেছি আপনার দেবতুল্য সন্তান হইবে। আপনি পুত্র লাভার্থে প্রযত্ন করুন, অবশ্যই আপনার অশেষ গুণসম্পন্ন পুত্র সন্তান জন্মিবে। মহর্ষি, 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 আপনারা কোথায় গেলেন? কোথায় গেলেন? স্বামী, এ কি হলো? কি হয়েছে স্বামী আপনার? কুন্তি, কুন্তি, মাদ্রি, এ কি স্বপ্ন দেখলাম আমি? শতশৃঙ্গবাসী পুণ্যাত্মা মহর্ষিগণ এসেছিলেন। ওনারা বললেন আমার আমার অশেষ গুণসম্পন্ন পুত্র লাভ হবে। হ্যাঁ হ্যাঁ কুন্তি, হ্যাঁ হ্যাঁ মাদ্রি, মাদ্রি, আমি ঠিকই বলছি। এ তো ভারী সুখের কথা স্বামী। তবে দয়া করে এখন একটু নিদ্রা লাভের চেষ্টা করুন, আপনার বিশ্রামের প্রয়োজন। কুন্তি, ও মা, আপনার ঘুম ভেঙে গেল? বেলা যে অনেক হলো। এতক্ষণে আমার হস্তিনাপুরের রাজসভা হয়তো শুরু হয়ে গেছে, তাই না বলো? কি জানি মা, বড় মা, পিতামহ এরা সকলে কেমন আছেন? দেশের দক্ষিণ প্রান্তে বিদুর জল সেচনের সুবন্দোবস্ত করে উঠতে পারল কিনা? স্বামী, আপনি তো স্বেচ্ছায় এই জঙ্গলে নির্বাসিত হয়েছেন। সর্বদা যদি আপনার মন ওই হস্তিনাপুরেই পড়ে থাকে, তাহলে শুধু শরীরটাকে নির্বাসন দিলে কি ওই পাপের প্রায়শ্চিত্ত সম্পূর্ণ হবে? আমাদের তিনজনের শরীর ও মন সারা জীবনের জন্য সব সুখ, আকাঙ্ক্ষা, ইচ্ছে বিসর্জন দিলেও তো আমি এই পাপ থেকে মুক্তি পাবো না কুন্তি। এই যে কাল রাতে আপনি বললেন মহর্ষিগণ আপনাকে বলেছেন আপনি পুত্র সন্তান লাভ করবেন, ওই পবিত্র মহাত্মারা কি মিথ্যে বলবেন? হ্যাঁ, ঠিক বলেছ কুন্তি। মহর্ষিগণের ভবিষ্যৎবাণী আমাকে সফল করতেই হবে। কিন্তু কিন্তু কিভাবে কুন্তি? ঋষি কিংদমের অভিশাপে আমি যদি পুত্র লাভে সচেষ্ট হই, তবে আমার মৃত্যু অনিবার্য। না না, আমি মৃত্যুকে ভয় পাই না, কিন্তু আমি না থাকলে তোমাদের কি হবে একবার ভেবে দেখেছ? এমন কথা মুখেও আনবেন না স্বামী। তাহলে আমার জন্য তোমরা কেন মাতৃসুখ থেকে বঞ্চিত হবে কুন্তি? আমার অনুমতিক্রমে তুমি আর মাদ্রি, তোমরা বরং ওই তপস্বী মহর্ষিগণের সন্তান তোমাদের গর্ভে ধারণ করো। আমার পুত্র সন্তানেরা হবে মানস পুত্র। না স্বামী, না, এ হয় না, এ অধর্ম, এ পাপ। না না, তুমি ভুলে যেও না কুন্তি, কুরুবংশ রক্ষার্থে আমরাও তো মহর্ষি বেদব্যাসের আশীর্বাদ কর্তৃক জন্ম নিয়েছিলাম। ধর্মাত্মা, আমি আপনার ধর্মপত্নী। আমার প্রতি আপনার এই উপদেশ অতীব অসঙ্গত, অনুচিত। আমিও আপনার সন্তান গর্ভে ধারণ করে আপনার সাথে স্বর্গে যেতে চাই স্বামী। আমার কিন্তু এই বনবাসে খুব আনন্দ হচ্ছে। রাজপ্রাসাদের কোনো বাধা নিষেধ নেই, লোকলজ্জার ভয় নেই, রানী হওয়ার বড় জ্বালা। এটা করতে নেই, ওটা বলতে নেই,
বাইরে বের হলে সর্বক্ষণ দাসদাসী রক্ষীরা ঘিরে থাকে। উফ, তার থেকে এখানেই আমরা ভালো আছি, তাই না? আমি কি একাই শুধু বকবক করে যাব? তুমি কি কিচ্ছুটি বলবে না? তুই বড় ভালো বোন রে আমার মাতৃ। তবে আমার না দাদার কথা খুব মনে হয়। ইস, কতদিন ঘোড়ার পিঠে উঠিনি। উফ, সেবার যেন দিদি ঘোড় দৌড়ে আজ আমি তোমাকে এমন এক মন্ত্র শিখিয়ে দিয়েছি যার প্রয়োগে এই জীব জগতের সকলকেই তুমি বশে আনতে পারবে। এমনকি স্বর্গের দেবতাগণ তোমার ইচ্ছায় সাড়া দেবে। মনে পড়েছে, সব মনে পড়েছে। ইস, এই কথাটাই আমি ভুলে গিয়েছিলাম। আমাকে এক্ষুনি যেতে হবে, আমাকে বলতেই হবে। আমি আজ সব বলবো, আমি বলবো। তারপর তো মদ্ররাজ সোজা চলে গেল। এ কি দিদি, দিদি! ও কুন্তি, ও কি শোনালে তুমি আমাকে আজ। তুমি আজকেই না না না, এক্ষুনি 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 তুমি ঋষি দুর্বাসার মন্ত্র সহযোগে ধর্মদেবকে আহ্বান করো। হ্যাঁ, ভগবান ধর্মের ন্যায় আমি এক পুত্র লাভ করতে চাই কুন্তি। হে মহর্ষি দুর্বাসা, হে মহর্ষি দুর্বাসা, জানি আপনি হয়তো আজকের দিনটির কথাই আপনার দিব্য দৃষ্টিতে প্রত্যক্ষ করে আমাকে এমন মন্ত্র বরদান করেছিলেন। আমি আজ সেই মন্ত্র প্রয়োগ করে ধর্মদেবতাকে আহ্বান করছি। হে হে ধর্মদেবতা, ঋষি দুর্বাসার যে মন্ত্র জপ করে আপনি আমাকে স্মরণ করেছেন, সেই হেতু আমি আপনার মনের অভিলাষ পূর্ণ করতে অঙ্গীকারবদ্ধ। বলুন আপনি কি চান? প্রভু, আমি যেন আপনার ন্যায় এক পুত্র সন্তান লাভ করতে সমর্থ হই। তথাস্তু। পাণ্ডুর এই প্রথম পুত্র যুধিষ্ঠির নামে খ্যাত হইবেন। জাতক পরম ধার্মিক, বিক্রমশালী, তেজস্বী নরপতি হইবেন। দাঁড়ান দাঁড়ান স্বামী, এখন তো এই ঘরে আপনার প্রবেশ করা চলবে না। কেন? আমি আমার পুত্রকে কোলে নিতে চাই। সে যে এখন পরম সুখে মায়ের কোলে দুধ খেতে খেতে ঘুমোচ্ছে। এ কেমন কথা কুন্তি? ছেলে তো আমারও নাকি? আজ সকাল থেকে আমি ওর মুখটা পর্যন্ত দেখিনি। আজ সে কতটুকু বড় হলো আমায় জানতে হবে না? মাতৃ, বলতো ছেলে কালকেই ওনার সঙ্গে ঘোড়ায় চড়া শিখবে বলছে। ধর্মপুত্র যুধিষ্ঠির আমার, দেখবে এ ছেলে আমার একদিন বিশ্ব জয় করবে। দিদি, দিদি ওর ঘুম যে ভেঙে গেল। কাঁদে না কাঁদে না, শোনা আমার মানিক আমার, ঘুমো শোনা। কি ভাবছেন স্বামী? ছেলে আমার ঘুমোলো বুঝি এতক্ষণে? মাদ্রি ওকে পাহারা দিচ্ছে, তা একা একা এখানে দাঁড়িয়ে কি ভাবছেন স্বামী? ছেলের কথাই শুধু ভাবলে চলবে না কুন্তি, আমি ভাবছি অন্য একটি কথা। কি কথা স্বামী?
যুধিষ্ঠিরের জন্মের সময় যে দৈববাণী উচ্চারিত হয়েছিল তুমি শুনেছিলে কুন্তী? দৈববাণীতে পরিষ্কার শুনলাম যুধিষ্ঠির আমার প্রথম পুত্র। তার মানে আমি আরো পুত্র সন্তান লাভ করতে পারি? তা পারেন বই কি। তাহলে কুন্তী আমাকে এক অমিত বলশালী পুত্র সন্তান উপহার দাও। তুমি তুমি বায়ুদেবকে স্মরণ করো কুন্তী। করব বই কি। আর এভাবেই যুধিষ্ঠিরের পর যেদিন কুন্তির কোলে অরণ্য মাঝে জন্ম নিল ভীম, ঠিক সেই দিনই হস্তিনাপুরের রাজপ্রাসাদে ব্যাসদেবের আশীর্বাদ ধন্য কুম্ভ গর্ভে জন্ম নিয়েছিল দুর্যোধন। হ্যাঁ, তৎকালীন হস্তিনাপুর রাজ ধৃতরাষ্ট্রের জ্যেষ্ঠ পুত্র দুর্যোধন। সময়ের কি বিচিত্র মহিমা! অরণ্যের রুক্ষ ভূমিতে স্বয়ং বায়ুদেবের আশীর্বাদে পৃথিবীতে এলো দ্বিতীয় পাণ্ডব ভীম। আর এদিকে রাজপ্রাসাদের নিশ্চিন্ত আশ্রয়ে গান্ধারীর গর্ভে দীর্ঘ 2 বৎসর কাল যাবৎ লালিত পালিত হয়েও শেষ পর্যন্ত কুম্ভ মধ্যে জন্ম হল দুর্যোধনের। রাজপ্রাসাদের মঙ্গল শাঁখ, উলুধ্বনি, হর্ষধ্বনিকে ছাপিয়ে সেদিন আকাশ বাতাস মুখরিত হয়েছিল গর্ধব, শৃগাল, শকুনের আর্তচিৎকারে। মহাপ্রলয় আছড়ে পড়েছিল হস্তিনাপুরের উপর। কোথায় কোথায় আমার সেই অমিত বলশালী পুত্র? দেখি দেখি। এই যে প্রভু। দাও দাও কুন্তী, দাও দাও আমার কোলে দাও ওকে। এই নিন প্রভু। কুন্তী! ভগবান, ও কাঁদছে না কেন? ওর কি ব্যথাও লাগেনি? না কুন্তী না, ব্যথা তো ওই পাথরের লেগেছে। দেখো তুমি, আমার ছেলের ভার সইতে না পেরে পাথর পর্যন্ত কেমন চৌচির হয়ে গেছে। সত্যি তো, এ কি আশ্চর্য! ভীম পরাক্রমশালী, আমার এই পুত্রের নাম আমি দিলাম ভীম। এই পৃথিবী ওকে অমিত বলশালী ভীম বলে চিনবে। পরাক্রম, শক্তি আর বলের আরেক নাম হবে ভীম ভীম ভীম। হস্তিনাপুরের আকাশে সেদিনের সেই দুর্যোগের কালো মেঘ যেন ছিল সময়ের ইঙ্গিত। সময় যেন প্রলয়ের ঘণ্টা বাজিয়ে হস্তিনাপুরের রাজ পরিবারে শুরু করে দিয়েছিল এক অদ্ভুত খেলার, যার নাম যুদ্ধ, ধ্বংস আর মৃত্যু। আর সময় তাই হয়তো ওই খেলার বাকি কুশীলবদের এই পৃথিবীতে নিয়ে এসেছিল এরপরে। হে দেবরাজ ইন্দ্র, আমার মনের অভিলাষ পূর্ণ করুন। তথাস্তু। আমি তোমাকে ত্রিলোক বিখ্যাত এক শ্রেষ্ঠ পুত্র প্রদান করিব। সেই পুত্র হইবে একাধারে সর্ববান্ধব এবং অখিল শত্রুগণের বিনাশক। পুরন্দর সদৃশ এই কুমার বীর্যবান ব্যক্তিদিগের মধ্যে শ্রেষ্ঠ হইবেন। ইনি মহাদেবকে তুষ্ট করিবেন ও দৈত্যগণকে বিনাশ করিবেন। ইনি অর্জুন। কুন্তী! প্রভু, আপনি? কাল রাতে আমার মাথায় যে আরো একটা চিন্তা এলো। চিন্তা? কি সেই চিন্তা যে আপনাকে এত উদ্বিগ্ন লাগছে?
মাদ্রি কি তার সারাটা জীবন এভাবেই তোমার সন্তানদের পরিচর্যা করেই কাটাবে? তার কথা তো আমরা একটিবারের জন্যও ভাবছি না। এই যে একেবারে সঠিক কথা বলেছেন, আমিও তো এভাবে ভাবিনি। ছি ছি ছি, কি স্বার্থপর আমি। তারও তো ইচ্ছে করে তোমার মতো মা হতে। নিশ্চয়ই, কিন্তু মুখ ফুটে তো বোন আমার কাছে কখনো বলেনি তার মনের কষ্টটা। তাই হয়তো আমি বুঝিনি। না না, এ আমার ভারী অন্যায় হয়েছে। কুন্তি, তুমি কি পারো না দুর্বাসার সেই মন্ত্র মাদ্রিকেও শিখিয়ে দিতে? এভাবে আমি কখনো ভাবিনি স্বামী। পারি তো বটেই, ও যে আমার বোন। বোনের সাথে তো সবকিছুই ভাগ করে নেওয়া যায়। আমার সব ভালোটাই তো ওকে দিতে চাই আমি। তাহলে তাহলে ওকেও দুর্বাসার সেই মন্ত্র তুমি শিখিয়ে দাও কুন্তি। সেই মন্ত্র বলে মাদ্রি ও পুত্র সন্তান লাভ করুক। বেশ, আমি আজকেই, না না, আমি এক্ষুনি ওকে সেই মন্ত্র বলে দিচ্ছি। আপনি নিশ্চিন্ত হন প্রভু। কুন্তি, আর এইভাবেই কুন্তির আনুকূল্যে মাদ্রির কোলে এলো নকুল ও সহদেব। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব, এইভাবেই সৃষ্টি হলো ইতিহাসের সেই কালজয়ী অমর 5 চরিত্র, পঞ্চ পাণ্ডব। এরপর তারাই হয়ে উঠবেন মহাভারতের বলিষ্ঠ এক পক্ষ। সময়ের নিয়মেই ধীরে ধীরে পঞ্চ পাণ্ডব হয়ে উঠতে লাগলেন মহাভারতের ঘটনাবলীর কেন্দ্রবিন্দু। আর তাই সময়ের নিয়মেই পৃথিবী থেকে বিদায় নিতে হলো পাণ্ডুকে। ঋষি কিন্দমের অভিশাপের ফল ভোগ করেই মৃত্যু হলো তাঁর। আর তাঁর মৃত্যুর কারণ হয়ে রইলেন মাদ্রি। সেই পাপের প্রায়শ্চিত্তের জন্যই হয়তো পাণ্ডুর সাথে সহমরণে নিজের প্রাণ বিসর্জন দিলেন মাদ্রি। পাণ্ডুর মৃত্যুর সঙ্গেই হয়তো শেষ হলো মহারাজ শান্তনু পরবর্তী একটা যুগের। সময় যেন মহাভারতের নতুন এক অধ্যায় রচনা করবার জন্যই বড় করতে লাগলো পাণ্ডব ও কৌরবদের। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.